কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে, আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে, তুমি কি আমার জবাব দেবে? কবরে গেলে আমাকে জবাব দিতে হবে। তাই আজ থেকে আমার কাজ আছে, কাজকে বলবো হে কাজ আমার নামাজ আছে, নামাজকে বলবেন না কাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার, ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি, রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসরার মাগরিব হালা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসরার মাগরিব হালা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজের সময় হলে মসজিদে যাবেন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? যারা বলেন কে? কারবারটা করেছেন, দোকানটা খুলেছেন, খদ্দের আনার মালিক কে? যারা বলেন কে? চাষটা করেছেন, ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক কে? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সেই নামাজ ছাড়বেন না। তাহলে আপনার ঈমানকে মজবুত করুন। ফরজ ইবাদতের মধ্যে বড় ইবাদত হলো নামাজ। এছাড়া রোজা, হজ, যাকাত যেগুলো আছে আমি সব ডিটেইলস বলতে পারবো না। এবার আসুন একটু সুন্নতের দিকে যাই। নবীর সুন্নত, সুন্নত ছেড়ে দেবেন না। নবী ভালোবাসি, নবী ভালোবাসি লোকে বলি, কিন্তু নবীর সুন্নতকে মানি না। মাথা থেকে পা পর্যন্ত দেখলে সুন্নত চেনা যায় না। আমি বলি অনেক সুন্নতের কথা আমি বলেছি, ইন্টারনেটে গেলে দেখবেন আমার 20-25 হাজার বক্তব্য আছে। 20-25 হাজার, একটা দুটো নয়। আমি দাড়ি নিয়ে দাড়ি সুন্নত, দাড়ির মধ্যে কি বিজ্ঞান আছে বলেছি। ডান ডান ঘুমানো সুন্নত, এর মধ্যে কি সায়েন্স আছে আমি বলেছি। সোনা রূপা পরা ইসলামে হারাম, নবী বলেছেন হারাম। এই সোনা রূপা পরা হারাম পুরুষদের জন্য, মহিলাদের জন্য যত খুশি পরো হালাল। পুরুষরা যদি পড়তে পারো 4 আনা ওজন, এই যে 4 আনা আমার হাতে দেখছেন, এইটা একমাত্র জায়েজ। বাকি সোনা রূপা পরা হারাম। কেন হারাম? এর মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে আমি বলেছি। বসে পানি পান করা কি সায়েন্স আছে বলেছি। বসে পেচ্ছাপ করা, পেচ্ছাপ করে ধৌত করা, এর মধ্যে কি সায়েন্স আছে আমি বলেছি। পেটটাকে 3টে ভাগে ভাগ করে খেতে বলেছেন নবী, কি সায়েন্স আছে আমি বলেছি।
সব বলেছি, কত কথা বলবো। পুরুষদের পায়ের গিরার নিচে যেন পোশাক না যায়, 1450 বছর আগে বিশ্বনবী বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, তোমাদের পায়ের গিরার নিচে যদি পোশাকটা ইচ্ছাকৃতভাবে যায়, আমি রাসূল বলি ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই আমি তোমাদের বারণ করে দিয়ে যাই। দয়ার নবী বলেছেন, এর মধ্যে কি সায়েন্স আছে আমি বলেছি। কোরআনের প্রত্যেকটা বায়াবার নির্দেশ যা আল্লাহ দিয়েছেন তার মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে আমি বলেছি। বেশি উদাহরণে আমি যাব না আজকে, বেশি কথা বলবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এটুকুই বলবো, নবীর সুন্নতগুলোকে মেনে চলুন।